আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বুয়েটের শিক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে দেখেছেন মনে হয় আপনাদেরকে বলেছে যে ইঞ্জিনিয়ারিং বানান কর, মানে এটা কেন বলছে বা আপনারা এর উত্তরে কি বলবেন? আসলে দেখুন, যারা মেধাবী তাদের ভাষা হওয়া দরকার শালীন। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, ইতিমধ্যে আপনারা অনেক নিউজ কভার করেছেন, তারা অশালীন ভাষায় আমাদের গালিগালাজ করছে এবং আমাদের পটুয়াখালীর অনেক ভাইদেরকে তারা এবং রাজশাহীর অনেক ভাইদেরকে তারা অশালীন ভাষায় গালিগালাজ করছে। তো একজন উচ্চ মেধাবী হয়ে যদি নিম্ন মেধাবীদেরকে এভাবে হেনস্থা করে এবং গালিগালাজ করে, তাহলে সে কখনোই মেধাবী হতে পারে না। আসলে ইঞ্জিনিয়ারিং বানানটা আপনি যদি কোনো 2 এবং 1-এর ছেলেকেও জিজ্ঞাসা করেন, সেও ইঞ্জিনিয়ারিং বানান করতে পারবে। ইঞ্জিনিয়ারিং বানান করা কোনো ম্যাটার না, প্রকৌশল কর্মক্ষেত্রে কে কত বেশি দক্ষ সেটাই ম্যাটার। আপনি দেখেন একজন বুয়েট পড়ুয়া ছেলে পিছে 10-12 লাখ টাকা সরকার খরচ করছে, কিন্তু তারা আমাদের কি ফিডব্যাক দিচ্ছে? তারা আমাদের ফিডব্যাক দিচ্ছে, সাধারণ জনগণকে জিজ্ঞেস করছে আপনি বুয়েট বানান পারেন, সাধারণ জনগণকে জিজ্ঞেস করছে আপনারা জানেন আমরা বুয়েটে কত কষ্ট করে আসছি, কিন্তু ওই সাধারণ জনগণের ঘামের টাকায়, ট্যাক্সের টাকায় তারা পড়াশোনা করে বের হচ্ছে। তারা প্রতিরক্ষা জগতে একটা এমন কিছু তৈরি করতে পেরেছে, কিন্তু আমরা দেখি আফগানিস্তানে সদ্য গঠন হওয়া তালেবান সরকার উন্নত প্রযুক্তির ড্রোন থেকে শুরু করে সকল কিছু তৈরি করে ফেলেছে। তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকা সত্ত্বেও, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকা সত্ত্বেও তারা নিজেদের তৈরি আয়রন ডোম আছে। আমাদের কি আছে? আমাদের আছে হলো অটোরিকশার উপর লাগানো একটা মিসাইল। এই যদি একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবিষ্কার হয় একটা রিক্সা, যে রিক্সা চায়নাতে আপনি অর্ডার করলে অহরহ আপনি সাপ্লাই দিয়ে যাবে, ধোলাইকালে একটা ছেলেকে বললে অহরহ সে এর থেকেও ভালো ডিজাইনের রিক্সা বানিয়ে দিয়ে যাবে, সেই রিক্সা তারা ডিজাইন করছে। যে রিক্সার কারণে আজকে সারা বাংলাদেশে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, ঢাকা শহরে যানজটের কোনো কমতি নাই রিক্সার কারণে, এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে এই রিক্সাগুলোর কারণে। তারা সেই রিক্সা আমাদের উপহার দিচ্ছে। তাদের এই উপহার তো আমাদের দরকার নেই। আমরা তো চাই তারা মেধাবী, তারা ভালো ভালো জিনিস তৈরি করবে, দেশের প্রতিরক্ষা খাতকে, প্রকৌশল খাতকে আরও উন্নত করবে। তারা বারবার বলে হলো পদ্মা সেতুতে বুয়েটের প্রকৌশলীরা আছে, কি হিসাবে আছে? তারা তত্ত্বাবধায়ক হিসাবে আছে। তারা কিছু করতে পেরেছে? সকল কিছু আমাদের চায়না থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে আমাদের প্রকৃতি ভাড়া করে আনতে হয় কাজ করে দেওয়ার জন্য। তারা শুধু বসে বসে শার্ট প্যান্ট পরে, কোট পরে, পকেটে হাত দিয়ে ফ্যাক্টরি করে, তাই তো আর কোনো কাজ করছে না।